আরে এ তো বেঁচে আছে, একে তো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ভাই ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, এই মেয়েটা। না না, ও সব ঝামেলা করতে আমি যাবো না। দোষ কার ঘাসে পড়ে। ভাই আপনাকে আমি 200 টাকা দেবো, সামনে সরকারি হাসপাতালে নামে দেবেন। 10 টাকার জায়গায় 200 টাকা? হ্যাঁ তোলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সিস্টার, পেশেন্টকে এমার্জেন্সি নিয়ে চলুন। পেশেন্টের গার্জেন আপনি তো? এখানে একটা সই করুন। ঠিক আছে, আপনি বাইরে বসুন। হ্যালো, কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে। এটা আপনার মেয়ে? আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আছে আমার মেয়ে? পার্টিকে বাড়ি সরকারি হসপিটালে। হ্যালো হ্যালো, ডাক্তারবাবু, আমার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ের নাম কি? শ্রাবণী। শ্রাবণী তাহলে আপনার মেয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, ও কোথায় আছে? দেখুন ভিতরে আছে। নার্স, আমার মেয়েকে কে ভর্তি করেছে এখানে? তাকে আমি একটু দেখতে চাই। ওনার নাম শাহিন, উনি বাইরে বসে আছেন। তোমার নাম শাহিন? হ্যাঁ। তুমি তাহলে আমার মেয়েকে ভর্তি করেছো? হ্যাঁ স্যার। তুমি যদি সময় মতো আমার মেয়েকে না ভর্তি করতে, তাহলে হয়তো আমার মেয়ে। না স্যার, আমি ভর্তি না করলেও কেউ না কেউ নিশ্চয় করতো। শাহিন, পেশেন্ট আপনার খোঁজ করছে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার যা করা উচিত আমি শুধু সেটুকুই করেছি। সেখানে তো অনেক লোকই ছিল, কই তারা তো কেউ হাত বাড়ায়নি। তুমি যেটা করেছো, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। স্যার, এই সময় পেশেন্ট একটু একা থাকলেই ভালো হয়। পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন থেকে যাবেন। শাহিন, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমিই থেকে যাবা। তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। কি রে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? ভাই, পিছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। গাড়িটা কোথাকার তুই চিনতে পেরেছিস? আমি পড়ে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছি, কি করে চিনবো? সে তো ঠিক, এই ফলগুলো অবশ্যই খেয়ে নিবি। আর আমি এখন আসছি। দাদা, এই শালায় দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নার্সিংহোমে দিদিমণির কাছে থাকছে। আপনি শুধু একবার হুকুম দিন, শালাকে এখানেই খালাস করে দেবো। থাম, বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সত্যি দাদা, বুদ্ধি আপনার আছে।